আমাদের কিন্তু বাজেটের মধ্যে কাজ করতে হয়, ওটা আমাদের কিন্তু উন্মুক্ত না সবকিছু। আমাদের স্টলের মূল আকর্ষণ হচ্ছে দুধপুলি পিঠা। সবাই আসবেন, দেখবেন। আমার যে ক্যাডেটরা আছে, ক্যাডেটরা হচ্ছে খুবই পরিশ্রমী এবং তারা যে কোনো একটা জিনিসে অংশগ্রহণের ক্ষেত্রে তারা নিজেদের সর্বোচ্চটা হচ্ছে চেষ্টা করে এবং এজন্যই হচ্ছে ওরা যে যতটুকু পারছে বেশিরভাগ হচ্ছে ওরা সবকিছু ওরা নিজেরা করে নিয়ে আসছে এবং স্টল সাজানো থেকে শুরু করে সব ওদের নিজের হাতে। প্রতিটি দেশে ঐতিহ্যবাহী মিষ্টান্ন রয়েছে যা ওই দেশের খাবারের ঐতিহ্যকে বহন করে। বাংলাদেশে রয়েছে নানা রকমের পিঠা যা যুগ যুগ ধরে আমাদের ঐতিহ্যকে বহন করছে। কথায় আছে, পিঠা উৎসব ছাড়া শীতের সকাল এবং সন্ধ্যা অসম্পূর্ণ। পিঠা উৎসব আমাদের অনেক পুরনো একটি সংস্কৃতি। আমরা এসেছি এমনই এক পিঠা উৎসবে। আমরা এখানে দেখব বিভিন্ন রকমের পিঠা, শুনবো পিঠা তৈরির গল্প। গ্রাম বাংলার সংস্কৃতি এবং ঐতিহ্য ধরে রাখতেই মূলত এই পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। এখানে রয়েছে 27টি পিঠার স্টল। প্রতিটি স্টল আলাদা আলাদা বিভাগের শিক্ষার্থীরা দিয়েছেন। তারা স্টলগুলোতে ভিন্ন ভিন্ন নাম দিয়েছেন। তারা নিজেরা যেমন বাঙালি স্টাইলে সেজেছেন, তেমনি সুন্দর ও আকর্ষণীয়ভাবে সাজিয়েছেন স্টলগুলোকে। প্রতিটি স্টলে রয়েছে অনেক রকমের পিঠা। সারা দেশের আঞ্চলিক পিঠা থেকে শুরু করে বহুল প্রচলিত পিঠাও রয়েছে এখানে। প্রতিটি স্টলে 60 থেকে 70 প্রকারের পিঠা রাখা ছিল। সব পিঠার পাত্রে পিঠার নামও লেখা ছিল। পিঠাগুলো তারা নিজ উদ্যোগে নিজেরা তৈরি করেছেন। পিঠাগুলোর মধ্যে অন্যতম ছিল চিতই পিঠা, নকশি পিঠা, পুলি পিঠা, তেলের পিঠা, বশীকরণ পিঠা। সেই সাথে ছিল তেলাপোয়া, দুধ চিতই পিঠা, ইলিশ পিঠা, তেলপোয়া পিঠা, সামাই পিঠা, ফুলঝুরি পিঠা এবং বাহারি রকমের নাম না জানা আরো অনেক পিঠা। আমাদের হচ্ছে 23 নম্বর স্টল বিএনসিসি থেকে। আমাদের প্রথম হচ্ছে টাইটেল হচ্ছে নেমন্তন্ন। আমরা হচ্ছে আমাদের স্টলটা সাজিয়েছি হচ্ছে যে গ্রামের যে পিঠা বানানোর স্টার্টিং হয়, যে প্রথমে ধান কাটে এবং হচ্ছে পরে হচ্ছে যে ধান বানে ঢেকি দিয়ে তুলা দিয়ে উড়ায় এবং পিছনে হচ্ছে আমাদের কিভাবে পিঠা রান্না করে, এই মূল থিমে হচ্ছে আমাদের স্টল করা। আর আমাদের পিঠার আইটেম হচ্ছে 216টা। কাজে উদ্বুদ্ধ হই না, আমাদের যেহেতু অনুষ্ঠান, আমরা কলেজের একটা সংগঠন এবং আমাদের মনে হয় যে আমরা কলেজের মধ্যে সবসময় হচ্ছে বেস্ট একটা সংগঠন এবং এই দিক থেকে হচ্ছে আমার যে ক্যাডেটরা আছে, ক্যাডেটরা হচ্ছে খুবই পরিশ্রমী এবং তারা যে কোনো একটা জিনিসে অংশগ্রহণের ক্ষেত্রে তারা নিজেদের সর্বোচ্চটা হচ্ছে চেষ্টা করে এবং এজন্যই হচ্ছে ওরা যে যতটুকু পারছে বেশিরভাগ হচ্ছে ওরা সবকিছু ওরা নিজেরা করে নিয়ে আসছে এবং স্টল সাজানো থেকে শুরু করে সব ওদের নিজের হাতে করা। আমাদের কিন্তু বাজেটের মধ্যে কাজ করতে হয়, ওটা আমাদের কিন্তু উন্মুক্ত না সবকিছু। প্রতিটা স্টলের হচ্ছে একটা লিমিটেশন আছে, একটা বাজেট আছে এবং আমরা ওই বাজেটের মধ্যে হচ্ছে যতটুকু পারছি অতটুকু করছি। আমরা বাজেটের লিমিট হচ্ছে ক্রস করি না। এটা আমাদের বিএনসিসি ফান্ড আছে আলাদা, এমনকি যারা আছে সকলের হচ্ছে আলাদা নিজস্ব ফান্ড আছে। মানে আপনি ধরেন যে বিভাগগুলো আছে, বিভাগের ফান্ড থেকে হচ্ছে টাকা দিছে, ওইগুলা স্টুডেন্ট হচ্ছে ওই টাকা দিয়ে হচ্ছে এই আয়োজনটা করে। মূলত হচ্ছে এখানে চাল দেওয়া হয়, চিনি, দুধ, তারপর হচ্ছে নারকেল ইউজ করা হয়েছে, ময়দা ইউজ করা হয়েছে, তারপর হচ্ছে আমাদের যেই মেইন আইটেম আছে সুন্দরী ইলিশে হচ্ছে আমরা ইলিশ মাছটাই ইউজ করছি এবং হচ্ছে ময়দা ইউজ করা হয়েছে। আর আরেকটা ইলিশ সুন্দরী করছি যেটার মধ্যে হচ্ছে মাংস ইউজ করা হয়েছে। তো আমাদের এক একটা পিঠার আইটেম হচ্ছে এক একটা জিনিস ইউজ করা হয়েছে। পিঠাপুলির পসরাগুলো স্টলের টেবিলে সাজিয়ে রাখা ছিল। কিছু নতুন ও অপরিচিত ছিল। এই পিঠা উৎসবে না আসলে জানতামই না যে আমাদের দেশে এত প্রকার পিঠার প্রচলন রয়েছে। ছোট ছোট শিশুরাও বাবা মায়ের হাত ধরে স্টল থেকে স্টলে ঘুরে বেড়াচ্ছে। তারা জানছে নতুন পিঠা সম্পর্কে। অভিভাবক, অতিথিবৃন্দ, স্থানীয়রা সকলে মিলে পিঠা উৎসবকে গড়ে তুলেছেন এক আনন্দময় মুহূর্ত। পিঠার প্রশংসায় পঞ্চমুখ সকলেই। মুখরোচক পিঠা প্রদর্শনী করে সবার দৃষ্টি আকর্ষণ করা ও ঐতিহ্য ধরে রাখা ছিল এই পিঠা উৎসবের প্রধান উদ্দেশ্য। বাঙালি সংস্কৃতির সাথে গভীরভাবে মিশে আছে পিঠাপুলির উৎসব। তবে আধুনিকতার ছোঁয়ায় পিৎজা, বার্গারের চাহিদায় বাঙালি ভুলে যেতে বসেছে নিজস্ব সংস্কৃতি। এই উৎসবের মাধ্যমে বাঙালি জীবনে ফিরে আসছে ঐতিহ্যবাহী পিঠাগুলো। এভাবেই ভিন্নভাবে প্রচারের মাধ্যমে ধরে রাখতে হবে আমাদের সংস্কৃতি। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।